প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকা পবিত্র শুক্রবার, গরিবের হজের দিন। এর মধ্যে আরও একটা আনন্দ লাগতেছে আমার মাধ্যমে না, অনেক মানুষের মনের মধ্যে একটা আনন্দ। আজকার শুক্রবার এমন একটা লোকের জামিন হইছে, মানে খুশিতে আত্মহারা হয়ে যাইতেছে মানুষ এটা কইবার পাইতাম না, আমি নিজেই আত্মহারা হয়ে যাইতেছি। কারণ আমি আজ থেকে আরও 10 বছর আগে ছোট আছিলাম, তে আমরা এলাকাতে আইসক্রিমওয়ালারা তো আইতো বিভিন্ন জায়গাতে। আইসক্রিমওয়ালার একটা অভ্যাস কি জানুন, হরেক রকমের ওয়াজ তারা মাইকের মধ্যে বাজাইতো। তো একদিন এরকম সুন্দর একটা ওয়াজ ছাড়ছে, ওয়াজ শুনে তো আমি পাগল হয়ে গেছি। জিগাইলাম যে ভাই, এই ওয়াজ কার ওয়াজ বাজাইতেছুন? মামুনুল হক আইসক্রিমওয়ালা কইল যে বক্তার নাম হয়েছে মামুনুল হক। আমি চিন্তা করলাম সর্বনাশ, এত সুন্দর করে মানুষে বুঝাইতেছে। আমি এই দিন বিকালেই হালুয়াঘাট বাজারে গেছি, গেহারা আমি বলে বাটন মোবাইল চালাই, গেহারা বিশ্বাস করতেন না, আমি 50টা ওয়াজ ভরে আনছি। মামুনুল হকের ওয়াজ। মামুনুল হক হুজুরের ওয়াজ 50টা ভরছি। পড়ার পরে আমি 4 দিনে 50টা দূরেই মনে করুন শুনলাম। 50টা ওয়াজ শোনার পরে আমি যে আগের জীবনযাপনটা যেভাবে খাড়াইছি, ওয়াজটি শোনার পরে মানে সকল দিক দিয়ে আমি পরিবর্তন হয়ে গেলাম। কীরকম পরিবর্তন হইলেন? আমি এরকম পরিবর্তন হয়েছি, আগে তো মনে করুন শুক্রবারে খালি নামাজটা পড়তাম, এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ছি না। তো ওয়াজটি শোনার পরে শুক্রবার তো মানে নামাজ। একটা মনের পরিবর্তন আসছে। হুম মানে হুম ইসলামিক কথাবার্তা শুনতে শুনতে একটা ভিতরে আল্লাহ হয়তো বা হেদায়েত দিচ্ছে। আল্লাহ আমার এই হেদায়েত এরকম ভাবে করছে, আমি আপনারা বুঝাই কইতাছি, বিশ্বাস করতেন না ভাই। আমি ওয়াজটি শোনার পরে মনে করুন আমি 5 ওয়াক্ত নামাজ ধরেছি। আচ্ছা, এনো আমি একটা কথা কই। আমি 2021 সালে যখন গ্রামে আইলাম, আয়াদিহি ইসমাইল ভাই তো ধান টান কাটে, এলাকায় কৃষি কাজ করে। তো উনি বাটন মোবাইল চালায়, স্যাম্পনি স্যাম্পনি একটা মোবাইল 2200 টাকা দাম। তো ওই মোবাইল ভরা শুধু আল্লামা মামুনুল হক সাহেবের ওয়াজ। সো আমি তখন থেকেই জানি যে ইসমাইল ভাই ওনার প্রতি, তখন কিন্তু মামুনুল হক সাহেব গ্রেফতার হয়ে গেছে। অর্থাৎ আমি যখন 21 সালে এখানে আসছি তখন মামুনুল হক সাহেব অ্যারেস্ট হয়েছে। যাই হোক, ওটাই বোঝাইতে চাইতেছে যে উনি আসলে মামুনুল হক সাহেবের কি পরিমাণ ওয়াজ নসিহতগুলা শুনতো। আমি দেখছি এখান থেকে যদি আমাদের বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে বা 50 কিলোমিটার দূরেও যদি ওয়াজ হয়েছে, উনি গাড়ি ভাড়া দিয়ে সেখানে ওয়াজ শুনতে গেছে বন্ধু বান্ধবরা মিলে। আমরাও গেছি। আমি পার্সোনালি যখন সাভার থাকতাম, সাভারে মামুনুল হক সাহেব কয়েকবার করে আমি ওনার প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। তো আজকে যেই অভিজ্ঞতাটা, যেই আমরা আবেগটা শেয়ার করব, সেটা আমি মনে করি সবাই খুশি এক্ষেত্রে। কারণ আল্লামা মামুনুল হক সাহেবের একটা জামিনের ব্যবস্থা আল্লাহ করেছেন। আর আমরা আশা করব যে ইসমাইল ভাই আরও যে আলেমগুলা আছে কারাগারে বন্দি, হুম। আল্লাহ যেন তাদেরকেও মুক্ত করার একটা তৌফিক বা ব্যবস্থা বা একটা রহমত দিয়ে হ্যাঁ দেন। অবশ্যই, আল্লাহর কাছে তো সব কিছু। তা আমি কই, আল্লাহ যত আলেম ওলেমাই কেরাম যারা বন্দি আছে, তারাকে তুমি তাদেরকে মুক্তির একটা ভালোভাবে মুক্তির একটা বন্দোবস্ত করো। কারণ এই যে মনে করুন তোহাজ্জল হুজুর আছেন একটা ভৈরবের, ঠিক আছে, ইন্নালিল্লাহি। ওনার ওয়াজ কিন্তু আমি বিশাল শুনছি। স্যাংরা বয়সে উনি কিন্তু মারা গেছে। যাই হোক, আল্লাহ তার জান্নাতে নেউক। সাইদি হুজুর মারা গেল। সাইদি হুজুর তো জেলখানাত মৃত্যু করছে। আর তোফাজ্জল হুজুর কিন্তু অনেক সুন্দর সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ওয়াজ আহ, করছে, ওয়াজ শোনাইছি। ও, তারপরে ওনার ওয়াজে, তোফাজ্জল হুজুর বৈরবী হুজুরের ওয়াজে আমার মনে হয় বাংলাদেশে অনেক মানুষ কিন্তু হেদায়েতে চলে আসছে। অনেক মানুষ। যদিও উনি কোন আকিকায়, কোন আকিদায় কথা বলছে আমি জানি না, হয়তো সবার মতানৈক্য থাকতে পারে, কিন্তু মানুষ আসলে ওনাকে খুব ভালোভাবে সম্মানের সহিত ওনার কথাগুলো শুনতো এবং মানতো। যতটুক মানছে ততটুকুই কিন্তু হয়েছে। যাই হোক, আমরা আজকে একটা ভিডিও বানাইতে চাইছিলাম। ইসমাইল ভাই রে কইলাম, ইসমাইল ভাই কইতাছে যে আজকে ভিডিও বানাইবো না, কারণ উনি সকাল থেকে মামুনুল হক সাহেবের নিউজগুলো দেখতেছিল। কারাগার থেকে মুক্তি, শোডাউন হচ্ছে, ফুলের মালা দিতেছে। উনি একটা মানে আমারে বলতেছে একটু আগে যে যদি এলাকায় হইতো বা আশেপাশে সম্ভব হইতো তাহলে আমি ওকে একটা ফুলের মালা দিয়ে আসতাম। আমার সাথে কথা বলতেছে।
তো ওই জন্য কইলাম যে আমাদের আবেগটা একটু শেয়ার করি আপনাদের সাথে, যে আমরা আসলেই খুশি, আপনারা দোয়া করবেন অন্যান্য যে আলেম ওলামা আছে, যেই মজলুম মানুষগুলা আছে বন্দি, তারা তাদেরকে যেন আল্লাহ একটা হেদায়েতের ব্যবস্থা করে। ইসমাইল ভাই আর কিছু বলবেন? না, আর কিছু বলার মতন কিছু নাই। যদি মনের মাঝে যে আবেগ, এই বিল ভরাও যদি কই, খালি কইতেই থাকবাম, ঠিক আছে? তা আমি মামুনুল হক হুজুরকে একটাই কই, যে আগের মতন, আগে যে ওয়াজটি করছে মানুষে শোনাইছি, এ সমস্ত কিছু ওয়াজ আবার নতুন করে শুরু করুক, আমরা শুনি, দেশের মানুষে হইনা যাতে হেদায়ত, ঠিক আছে? আর ওনার ওয়াজ অনেক সুন্দর। একটা যদি বেধর্মী মানুষও ওয়াজ শুনে, ওয়াজ শোনার লগে লগে হ্যাঁ ভালো অনের চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ যা হোক, থাকবেন। সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।